এতটাই ইয়ামি, এতটাই লোভনীয় হয়েছে, আমি কিন্তু এডিট ছাড়াই আপনাদের মাঝে শেয়ার করছি। এতটাই মজাদার এই পরোটার রেসিপি দেখতে হলে আমার সাথেই থাকতে হবে। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা অলরেডি শুরু করে দিয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, মন থেকে দোয়া ও ভালোবাসা। এখানে নিয়েছি আমি 1 কাপের মতো নিয়েছি কাঁঠালের রস আর কি। আর এখানে 2 চা চামচ পানির ভিতরে, কুসুম কুসুম গরম পানির ভিতরে 1 চা চামচ দিয়েছি আমি ইস্ট দিয়ে 10 মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম। এখন আমি কাঁঠালের রসের ভিতরে দিয়ে সুন্দর করে একটু মিক্সড করে নিলাম। আর দিয়ে দিব লবণ স্বাদ মতো। লবণ ছাড়া তো চলবেই না। এতটাই মজাদার হয় এই পরোটাটা, আপনারা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। আমি যেভাবে বানাই সেভাবেই একটার পর একটা আমি ধাপে ধাপে সব কিছু আমি দেখিয়ে দিব। তো পরোটাটা বানানো একদম সহজ। আমি 1 কাপ পিউরির সাথে, কাঁঠালের পিউরির সাথে আমি নিয়েছি 1.5 কাপ আটা। আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারবেন। আমার কাছে আটা ছিল, সেজন্য আমি আটা দিয়েই বানিয়েছি। আটা দিয়েও কিন্তু খুবই সুন্দর, একদম সফট, মুখে দিলে মিলিয়ে যাবে। এরকম করে আমি সুন্দর করে একটা ডো রেডি করে নিয়েছি। আর 1 চামচ আমি নিয়ে নিলাম তেল, সয়াবিন তেল আর কি, নিয়ে সুন্দর করে আবারও একটু মেখে নিব। ডোটা একদম সফট করে মেখে নিব। বেশি শক্ত করব না, বেশি নরমও করব না। দেখতেই পাচ্ছেন একটু জোরে জোরে আমি চেপে চেপে মেখে নিচ্ছি। কাঁঠালের রস দিয়ে যে এতটা মজাদার পরোটা বানানো যায়, আমি আগে কখনো ভাবতেও পারিনি যে এতটাই ইয়ামি হবে। আর আমি রেখে দিয়েছি 10 মিনিটের জন্য রেস্টে। 10 মিনিট পরে আমি চলে এসেছি। কিছুটা এই তো ফুলে উঠেছে। আমি যেহেতু আমার ছেলেরা খাবে, তাড়াহুড়া করছিল। ওরা কিন্তু যারা কাঁঠালের রস কিন্তু এভাবে পরোটা বানিয়ে দেওয়া যায়। আমার ছেলেরা কিন্তু কাঁঠাল খায় না। যারা কাঁঠাল খায় না তাদেরকে এভাবে কাঁঠালের রস দিয়ে এভাবে কাঁঠালের পরোটা যদি আমরা বানিয়ে দেই, তাহলে কাঁঠালে তো প্রচুর পরিমাণে ভিটামিন আছে। তাহলে ওদের কাঁঠাল খাওয়া হলো, পরোটা খাওয়া হলো, দুটোর ভিটামিনই চলে যাবে ওদের শরীরে। আমরা মারা সবই জানি, আমরা সবই পারি কিভাবে আমাদের বাচ্চাদের খাওয়াতে হয়। অনেক কিছু ভেবে চিন্তে ওদেরকে খাওয়াতে হয়। ছোট বাচ্চারা তো বোঝে না। আমরা তো বড়রা আলহামদুলিল্লাহ সবই খাই, কিন্তু ওরা ওদের জন্য তো স্পেশাল সব কিছু করে দিতে হয়, বলতে হয় এটা এটা খাও, এটার মধ্যে ভিটামিন আছে। অনেক সময় খেতেই চায় না। এভাবে ফাঁকিবাজি করে যদি আমরা বাচ্চাদের বানিয়ে খাওয়াই, তাহলে তো ওরা খুবই মজা করে খাবে। আমার ছেলে দুটো খুবই মজা করে খেয়েছে আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা মা বাবাই চাই আমরা আমাদের ছেলে মেয়েরা যদি ভালোভাবে খায়। না খেলে তো আর শরীর ভালো থাকবে না, সুস্থ থাকবে না। সিজনের সময় সব ধরনের সব জিনিসই খাওয়াতে হয়, একটু হলে তো খাওয়াইতে হবে। সেজন্য যেমন ভাবা সেরকম কাজ। আমি এইভাবে পরোটা বানিয়ে খাওয়াই দিয়েছি। দেখতে পাচ্ছ আমি কিভাবে পরোটাগুলো আমি বানিয়ে নিলাম এক এক করে। আমি সবগুলো এভাবে আমি বেলে নিব। আমার কথা এবং কাজে যদি কোথাও কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে বন্ধুরা, ক্ষমার দৃষ্টিতে দেখো। তাই তো খুবই আস্তে করে একটু
ডলা দিলে হয়ে যায় বেলুনের সাহায্যে। এটা আমার কিন্তু বানানো শেষ একটা। এদিকে আমি ফ্রাই প্যানের তাওয়া আর কি বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হওয়ার পরে আমি এই তো একটা পরোটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। তারপরে 1 মিনিট পরে ফিরে আসছি, কতটা ফুলে উঠেছে। আবারও আমি একটু উল্টিয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে 1 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এই তো আবারও খুলে দেখছি। প্রথম অবস্থায় কোনো তেল ইউজ করব না। এখন একটু এই সাইডে 2 সাইডে আমি একটু একটু করে 1 চামচ করে প্রায় 1 চামচের একটু বেশি হবে তেল দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নিব। পরোটাটা একটু মোটা সাইজেরই আমি বেলে নিয়েছি। পরোটাটা মোটা হলে খুবই মজা লাগে এই কাঁঠালের পরোটাটা। এরকম এক এক করে সুন্দর আমি সবগুলো পরোটা ভেজে নিব। একদম নরম তুলতুলে এই পরোটাগুলো হয়, মুখে দিলে একদম মিলে যায়, আর 1-2 দিনেও কিচ্ছু হয় না। এভাবে অতিথি আপ্যায়নে পরিবারের সবাই একটা ইউনিক একটা পরোটার রেসিপি আমি হঠাৎ করে বানিয়ে আমি সবাইকে চমকে দিয়েছি। ওরা তো ভাবতেই পারে না যে কাঁঠালের রস দিয়েও কি পরোটা হয়। হ্যাঁ, তো মাশাল্লাহ আমার এখানে 4টা আমি পরোটা বানিয়ে নিয়েছি। 1.5 কাপ আটা দিয়ে 4টা একটু মোটা মোটা করেই নিয়েছি। আমি কিন্তু কোনো এডিট করিনি, যা আমার ক্যামেরাতে এসেছে মাশাল্লাহ কতটা সুন্দর একটা কালার এসেছে, লাল লাল করে ভেজে নিয়েছি, তাই তোমাদের মাঝে শেয়ার করছি। আমার কাঁঠালের রসের পরোটাটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাতে পারো, এবং একবার হলেও অন্তত এই কাঁঠালের সিজনে বানিয়ে খেয়ে দেখো। আজকের জন্য বিদায়, আল্লাহ হাফেজ।